গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে আরও ৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে, আর করোনা শনাক্ত হয়েছে ৫৩৫ জনের। আর গেল একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৬২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯,৪৮৪ জন, আর মারা গেছেন ৪১ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে এখন ডেঙ্গু পরিস্থিতি কেমন এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা কতটা দেখছেন? ফারজানা তানি, প্রথমে আপনি যে আসলে শেষে যে জানতে চেয়েছেন সেখান থেকে একটু বাস্তব চিত্র দেখাতে চাই। আমি এখন রয়েছি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। চিত্রটি হচ্ছে এমন, এক পাশে লেখা আছে ডেঙ্গু কর্নার, আর মেঝেতে এবং এই যে খাটগুলো দেখছেন এখানে ডেঙ্গু এবং মেডিসিনের রোগী ভরা। তো এক পাশে কিন্তু মেডিসিনের রোগী, অপর পাশে কিন্তু ডেঙ্গুর রোগী, কিন্তু লেখা আছে ডেঙ্গু কর্নার। কিন্তু এখানে কিন্তু সচেতনতার বালাইও নেই। খোদ হাসপাতালগুলোতে কোনো ধরনের মশারি আমরা দেখছি না। এখানে যাদেরকে জিজ্ঞাসা করছি তারা বলছেন এখানে মশা পড়ে না, কিন্তু চিকিৎসক কিংবা এখানে যারা কর্তব্যরত রয়েছেন তারা মশারি টানাতে বলেছিলেন কিনা সে প্রশ্নের উত্তর আসলে তাদের কাছে নেই। তো আপনি জানবেন যে গোটা দক্ষিণ অঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ। তার একমাত্র মুখপাত্র স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে এই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানের অবস্থাই এই অবস্থা। তো সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে সাধারণ অবস্থাটা কতটা ভয়াবহ। বরিশালের যে সাধারণ মানুষগুলো রয়েছে তাদের মাঝে সচেতনতা অনেক অংশেই কম, যার লক্ষণ হিসাবে আমরা দেখেছি গত ২৪ ঘন্টায় ১৪৮ জন যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুধুমাত্র হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে, এর অধিকাংশই কিন্তু বরগুনাতে, অর্থাৎ ৬৮ জন। এর মধ্যে একজনের মৃত্যুর সংবাদ আমাদের কাছে রয়েছে, আর বাকি যারা রয়েছে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত যে ৩০ জন ভর্তি রয়েছে তার ৯০% মানুষ কিন্তু বরগুনার। আমরা জানতে চেয়েছিলাম সেখানকার যারা রয়েছে তারা বারবারই বলছেন যে সচেতনতা আসলে তাদের মাঝে একদমই নেই। তার কারণ সেখানে যারা রয়েছেন প্রশাসন এবং প্রশাসকের যারা রয়েছেন তারা যেমন উদাসীন, ঠিক সাধারণ মানুষের উদাসীন। ফলে সেখানে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আর করোনার যে বিষয়টি জানতে চেয়েছেন, ইতিমধ্যেই বরিশালে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে, আর ৩ জনের মধ্যে দুজন আসলে তারা চিকিৎসাধীন অবস্থা রয়েছে, বাকি একজন আসলে হাসপাতালে নেই, তাকে পাওয়া যাচ্ছে না। অপরদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতাল এবং অন্যান্য যে বরিশাল সদর জেনারেল হাসপাতাল, সেখানে করোনা টেস্টের জন্য প্রতিদিনই আসলে দর্শনার্থী আসছে এবং ভিড় জমাচ্ছে। সেখান থেকে আসলে যদি শনাক্ত হয় তাহলে তারা আসলে চিকিৎসা নিচ্ছে। ফারজানা তানি, এখন পর্যন্ত এই ছিল বরিশাল থেকে আমার কাছে। আরিফ, ধন্যবাদ আপনাকে।